এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। আর পৃথিবীর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখার শুরুতে প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন। প্রতিদিনের রুটিন মাফিক আমি ঘুম থেকে উঠেই সকালবেলা হাঁটতে বের হয়ে যাই। আর আমার সকালে না হাঁটলে একেবারেই ভালো লাগে না। সকালবেলা হাঁটলে আপনার অনেক বেনিফিট আছে। আর হচ্ছে গিয়ে সকালবেলা হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য অনেক উপকার। দ্বিতীয় কথা হচ্ছে এত সুন্দর প্রকৃতির মাঝখানে সকালবেলা হাঁটাচলা করে আসলে 40 মিনিট বা 1 ঘন্টা যদি আপনি সকালবেলা হাঁটেন, তাহলে আপনার মন ভালো হয়ে যাবে, শরীরটা পাতলা লাগবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার ওজনের নিয়ন্ত্রণে আসবে। দেন ডায়াবেটিস, কোলেস্টেরল সব দিক দিয়ে আপনি উপকার পাবেন। হাঁটার বেনিফিট অনেক, যেটার কিনা উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। তো এইজন্য আমি প্রতিদিন সকালবেলা নিয়ম করে হাঁটি। আর আমার পাশে আমার এক ফ্রেন্ড থাকে, ও আমার সাথে হাঁটে। আমরা 2 বান্ধবী মিলে প্রতিদিন হাঁটাহাঁটি করি। আর হচ্ছে গিয়ে আমি যদি না যাইতে চাই, ও আমাকে জোর করে নিয়ে যায়। ও না যাইতে চাইলে আমি জোর করে নিয়ে যাই। ও আছে বিধায় আমি হাঁটতে পারি বা আমার হাঁটতে ভালো লাগে। হয়তোবা একা হলে কখনোই ভালো লাগতো না। আর আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিন সকালে আধা ঘন্টা হলেও হাঁটাচলা করার জন্য। এটা আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসবে। একটা বয়সের পরে প্রত্যেকটা মেয়েরই উচিত যে নিজের স্বাস্থ্য সচেতন হওয়া, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা। সংসারের পাশাপাশি অবশ্যই আপনি সংসারে মনোযোগী হবেন। সন্তান সবার প্রতি খেয়াল রাখবেন, সবাইকে যত্ন করবেন। সেই জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি নিজে সুস্থ থাকলে আপনি আপনার সন্তানের সুস্থতার জন্য আপনি পরিশ্রম করতে পারবেন, আপনার সংসারের জন্য কাজ করতে পারবেন। আর আপনি যদি নিজে সুস্থ না থাকেন, তাহলে আপনার সন্তানের জন্য আপনি কিভাবে পরিশ্রম করবেন, কিভাবে আপনার সংসারকে আপনি গুছিয়ে রাখবেন। তো আমি মনে করি আগে নিজের যত্ন নাও, নিজেকে ভালোবাসো, তারপরে হচ্ছে সংসার, সন্তান সব কিছুকে ভালোবাসো। আমি যদি সুস্থ থাকি তাহলে আমার পুরো সংসারটা সুন্দর থাকবে। আর আমি যদি অসুস্থ থাকি তাহলে আমার পুরো সংসারটা ভেঙে যাবে। তো বিষয়টা হচ্ছে গিয়ে প্রত্যেকটা নারীরই উচিত তার নিজের স্বাস্থ্য সচেতন হওয়া। আমি অনেক কথা বলে ফেললাম। জানি না আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক জ্ঞান দেওয়া শুরু করেছি। আসলে আমি জানি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে যে আপুরা আছে বা আমার ভিডিওটা যারা দেখতেছেন, প্রত্যেকটা মানুষেরই যথেষ্ট জ্ঞান আছে, বুদ্ধি আছে। তারপরেও আমি কথাগুলা আমার নিজের থেকে বললাম, মানে আমি যেটা নিজে মনে মনে ভাবি বা আমি যেটা করার চেষ্টা করি, আমি আমার নিজেরটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি হেঁটে কিন্তু অনেক ওজন কমাইছি। আমার কিন্তু ওজন অনেক ছিল। আর আমি এখানে বেনিফিট পেয়েছি বিধায় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ ইউটিউব প্ল্যাটফর্মে যারা আছে তারা কিন্তু আমার একটা পরিবারের মতো, আমার খুব আপনজনের মতো। তো আমার যেটা ভালো আমি ভালোটা তাদের সাথে শেয়ার করব। আমার যেটা মন্দ আমি সেটা তাদের সাথে শেয়ার করব। সেই জন্য আপনাদের সাথে আমার শেয়ার করা। আর সকালবেলা আমি এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে আমার যে এত ভালো লাগে, কোনো মানুষ নাই, কোনো ঝামেলা নাই, গাড়ি নাই, কোনো যানজট নাই, কোনো কিছু নাই। শহরের মধ্যে এরকম খোলামেলা একটা পরিবেশের মধ্যে সকাল সকাল 2 বান্ধবী গল্প করি আর হাঁটি। আসলে এটার মধ্যে অন্যরকম একটা মজা। আর দেখেন মাঠটা কত বড়, একটা মানুষও নাই। কিন্তু কিছুক্ষণ বা ঘন্টা 2 ঘন্টা পরেই অনেক মানুষজন হবে, গাড়ি হবে, তারপরে হচ্ছে অনেক ঝামেলা যানজট থাকবে এই সাইডটা দিয়ে, কারণ এটা পৌরসভার সাইড। এখানে কিন্তু গাড়ি চলাচল অনেক করে, কিন্তু আমরা ভোর সকালে হাঁটতে বের হয়েছি বিদায় এখন একদম নিরিবিলি। আর আমার ওজন কত কেজি ছিল আর হচ্ছে আমি কত কেজি কমাইছি, কিভাবে আমি ডায়েট করেছি, যদি আপনাদের কারোর এরকম টিপস প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ডায়েট এবং ওয়েট কমানোর টিপস নিয়ে একটা সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। যদি কারো এরকম প্রয়োজন হয় যে আপনাদের আমার ওয়েট কত ছিল এটা জানার দরকার, বা আমি কিভাবে আমার ওয়েটগুলো কমিয়েছি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি আমার ডায়েট চার্টটা নিয়ে একটা ভিডিও তৈরি করব।
আর আজকে একটু বেশি হাঁটতেছি, কারণ হচ্ছে আজকে শুক্রবার, জুমার দিন। তো সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। আর হচ্ছে জুমার দিন কিন্তু আপনার সকালবেলা বাচ্চারা ঘুম থেকে আরবি পড়তে যাওয়ার কোনো প্যারা নেই, স্কুলের কোনো ঝামেলা নেই। তো আজকের দিনটা আমার জন্য একটু ফ্রি, কারণ হচ্ছে আজকে আমার অত তাড়াহুড়া নেই। অন্যদিন আমি সকালবেলা আমার ছেলেকে ঘুম থেকে উঠে আরবি পড়তে মাদ্রাসায় দিয়ে তারপরে হচ্ছে আমি হাঁটতে বের হই। আর কারণ হচ্ছে আমার একটা টাইম থাকে নির্দিষ্ট, যে আমার বাচ্চাকে 6টা বাজে আমি মাদ্রাসায় দিতে হয়। তো আমার এর আগে ঘুম থেকে উঠতে হয়, তারপরে হচ্ছে আমার 7টার ভিতরে বাসায় চলে যেতে হয়। তো আজকে কিন্তু আমার বাচ্চারা দোনোজনে ঘুমাচ্ছে বাসার মধ্যে, আর এদিক দিয়ে আমি আনলিমিটেড হাঁটতেছি। আর আমার হাঁটতে খুবই ভালো লাগে। এক একজনের মানে মন মানসিকতা এক এক রকম। কেউ বাসায় শুয়ে বয়ে থাকতে পছন্দ করে, আবার কেউ খেতে পছন্দ করে, কেউ ঘুরতে পছন্দ করে। আমার ঘোরাঘুরি অনেক পছন্দ। আমাকে মানে আমি ছোট থেকেই ঘুরতে খুব পছন্দ করি। আমাকে কেউ যদি মানে লং ড্রাইভে নিয়ে যায়, বা আমি যদি দূরে কোথাও ভ্রমণে যাই, আমি সারাদিন না খেয়ে আমি মানে ভ্রমণ উপভোগ করতে পারবো। আমি হচ্ছি ভ্রমণ পাগল মানুষ। মানে আমারটা আমি বললাম আর কি। তো সেই জন্য ঘোরাঘুরি আমার খুব পছন্দ। তো আসার সময় আমি একটা ভ্যানের মধ্যে হচ্ছে আমড়া বিক্রি করতেছিল, তো এখান থেকে আমি আধা কেজি আমড়া কিনে নিয়ে এসেছি। তারপরে হচ্ছে গিয়ে এটার সাথে নিয়ে আসছি একটা চাচা, মানে ওনার নাকি বাড়িতে চাল কুমড়ো ধরছে, মানে বাড়ির চাল কুমড়ো আর কি। তো কুমড়োটা দেখে আমার কাছে একদম কড়া মনে হয়েছে, তো সেজন্য কুমড়োটা নিয়ে আসলাম। তারপরে হচ্ছে এখানে আমি লটকন নিয়েছি, আর লটকনের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন সি আছে। খুব সুস্বাদু একটা ফল এটা। মৌসুমি ফলগুলো আপনারা খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। মৌসুমি ফল স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি আমার সকালের নাস্তাটা শুরু করতেছি। এখানে আমি তোকমা, চিয়া সিড, এসবগুলোর ভুসি, এটা আমি হাঁটতে যাওয়ার সময় ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে আমি একটা আস্ত লেবু নিয়েছি। পুরো আস্ত লেবুটা আমি এখানে চিপে দিচ্ছি। আর চিয়া সিড, তোকমা এসবগুলোর ভুসি, এই তিনোটা আমি প্রতিদিন সকালবেলা আমার একদম মাস্ট বি রুটিন। আমি এটা খাই। আমি এটা আধা ঘন্টা 40 মিনিট ভিজিয়ে রাখি। তারপরে হচ্ছে এটার মধ্যে আমি লেবু অ্যাড করি। অনেকে এটার মধ্যে কুসুম গরম পানিও অ্যাড করে, আপনি চাইলে অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে কুসুম গরম পানিটা অত ভালো লাগে না। তাই নর্মাল পানি দিয়ে আমি এটা খাই। আর হচ্ছে আমার পুরো লেবুটা চিপা শেষ। তো এখন আমি এটা খাবো। আর দেখেন কি দেখতেই কতটা সুন্দর লাগতেছে। সব দানাগুলা ফুলে ফুলে আছে, আর দেখতে খুব সুন্দর লাগতেছে। কিন্তু লেবু একটা আস্ত দিয়েছি, তো খুব টক ছিল, তারপরও আমার কাছে খেতে এটা খুব ভালো লাগে। এই শরবতটা আমি মানে প্রতিদিন সকালবেলা খাই। এটা খাওয়ার পরে তারপর হচ্ছে এখানে টক দই আছে, আমি টক দইটা খেয়ে নিব। আর হচ্ছে একটা ডিম খাবো। এটা হচ্ছে আমার সকালের নাস্তা। তারপরে হচ্ছে আজকে দুপুরে রান্না একদম সিম্পলভাবে রান্না করব, কারণ বাসায় গরুর মাংস রান্না করা ছিল আগের দিনের। তো সেই জন্য আজকে তেমন বেশি রান্না না, আমার এখানে দেশি ছোট আলু দিয়ে, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে আর টমেটো দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। আমার ছেলের সবচেয়ে ফেভারিট তরকারি হচ্ছে ছোট আলু দিয়ে টমেটোর ঝোল। এটা আমার ছেলে এত পছন্দ করে, এটা রান্না করলে সে আয়েশ করে খাবার খায়। তো ছেলে মেয়ের পছন্দই কিন্তু বাবা মার পছন্দ হয়ে যায় একটা সময়। তো আমার ছেলের পছন্দ অনুযায়ী বা আমার মেয়ের পছন্দ অনুযায়ী আমি চেষ্টা করি খাবার দাবার রান্না করার জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। তো এদিক দিয়ে আমার টমেটো আলু কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে তারপরে কিছুক্ষণ জাল করে ঝোলটা একটু কষিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর হচ্ছে আজকে দেখেন এত রোদ উঠেছে, মানে আকাশের দিকে তাকানো যাচ্ছে না। একদম রোদে চোখ ঝলসিয়ে যাচ্ছে, কিন্তু আকাশটা একদম নীল হয়ে আছে। খুবই সুন্দর লাগতেছিল, তাই একটু ভিডিও করে নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালের মেঘ ভাঙা রোদগুলো এরকম শক্তই হয়, এরকম ঝলঝল থাকে আকাশটাও, এখনই মেঘলা থাকে, এখনই একদম পরিষ্কার নীল হয়ে যায়। তো যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।